السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا رسولنا. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शही जी से अल्लाह मिले बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। কুমিরগাড়ি ফকিরপাড়া জান্নাতুল ফেরদৌস নতুন জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিল এবছর প্রথম মাশাআল্লাহ।
সেদিন কোথায় পড়লাম? 47তম। আলহামদুলিল্লাহ, আপনারা এই যে শুরু করলেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে প্রতি বছর এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল করার তৌফিক দান করেন। আসতে বলেন আমিন। আসলে অন্তরের অন্তঃস্থল থেকেই বলতে হবে, তাই না? সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বসে আছেন মনে হয়, জি এই তো না, আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী পরামানিক, এই মসজিদ কমিটির সভাপতি, তিনি আজকে মাহফিলের সভাপতি। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার অত্যন্ত প্রিয়জন, প্রিয় মানুষ, দীর্ঘদিন উনি এখানে থাকেন এবং অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আসার ব্যাপারটা একটু খারাপ না? আলহামদুলিল্লাহ। নামও রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আচার আচরণেও রহম দিল, তাই না? নরম দিল। আল্লাহ রাসূল বলছেন যারা জান্নাতি হবে তাদের গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকবে, তারা মিশুক, তারা ভদ্র এবং তারা নরম মিজাজের হবে। আর জাহান্নামী যারা হবে তাদের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তারা শাদীদ, তারা কঠিন হবে এবং কর্কশ ভাষী হবে। এই জন্য যারা কর্কশ ভাষী আছেন তারা গোপন গোপনে আল্লাহর কাছে নামাজ পড়ে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ভাষা মানুষ ভালো লাগে না, আমার কথা বলে খারাপ, আমার কথা বলে করা, আমাকে সকলে কয় তোমার ভাষাই খারাপ, আল্লাহ আমার মুখের ভাষা পরিবর্তন করে নম্র করে দাও। এটা আল্লাহর কাছে কওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। কারণ জাহান্নামের লক্ষণ হচ্ছে কর্কশ ভাষী হওয়া এবং শাদীদ, শক্ত। অনেকে কয় না যে আমি কারো মানি নে, বুদ্ধি আমার কম নাই, আমি কম বুঝি নে, আমার বুঝাবে না, শোনা বলে না, এরকম লোক আছে না? এরা কঠিন লোক, শক্ত লোক, শাদীদ লোক। এই লোকগুলোর ব্যাপারে হাদিসে আসছে যে জাহান্নামীদের চরিত্র হবে এরকম, আর জান্নাতীদের চরিত্র হবে রহমদিল, মিশুক, ভদ্র, লাইয়িনা বলা হয়েছে। মা বোনরা আপনারা একটু আগায় আগায় বসেন, একটু জিকির করি। শেষ হয় নাই কিন্তু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ সাহেব, পরিচালক মোহাম্মদিয়া কুমরগাড়ি পদ্মবিলা হাফিজিয়া মাদ্রাসা। এরপরে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ইসলামী চিন্তাবিদ কুমিরগাড়ির কৃতি সন্তান হযরত মাওলানা সাইদুল ইসলাম আনসারী সাহেব। বেশ দারাজ কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠস্বর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেদমত করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। অত্র মাহফিলে দাড়িপাকা মুরব্বিয়ান ইকরাম, এলাকার বিগত জুলাই আগস্ট বিপ্লবের সাহসী সৈনিক, উদীয়মান তরুণ যুবকেরা, পর্দার অন্তরালের সম্মানিতা, সরলা, অবলা, অনেতা, আবেদা, আমার মা ও বোনেরা, আমি আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? যে মহান মাহবুব আমাদেরকে তার পবিত্র কোরআনুল কারীমের কথা শোনার জন্য আনলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আস্তে না জোরে? প্রাণ খুলে না? প্রাণ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কথা বলবো কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেজন্য সত্য কথাই বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন থেকে আমল করলো সে যেন কোরআনের আমলের প্রতিদান পেয়ে গেল। তার মানে কি?
সে যেন জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, মানুষকে যদি নসিহত করতে হয়, যদি ওয়াজ করতে হয়, তাহলে আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে ওয়াজ করুন। তাহলে কি হবে? তাহলে দেখবেন যারা মাইয়া খাফু আইন, আমি আল্লাহকে ভয় করে, তাদের লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের লাভ দরকার আছে না নাই? দুনিয়ার লাভ না পরকালের লাভ? পরকালের লাভ হলেই দুনিয়ার লাভ আছে, কারণ পরকালের লাভ হলে দুনিয়ারও লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। নবী আমার যখন নসিহত করেন, কোরআন দিয়ে নসিহত করুন। তানফাউল মুমিনিন, যে মুমিনদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তাদের জন্য এই নসিহত লাভ, তাদের জন্য এই নসিহত লাভ। কারণ আমরা লাভ খুঁজি এই কারণে যে আমাদের মৃত্যুর পরে আর একটা জীবন আছে। কেবল কুমিরগাড়ি এলাকার কিছু মানুষের মরার পরে জীবন নাই না? সকলেরই, সাদা কালো, পুরুষ নারী, ছোট বড়, বড় লোক গরিব ফকির, সকলেরই আর একটা জীবন আছে। সেই জীবন ছোট না বড়? কত বড়? এখান থেকে পাবনা, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী তাড়াতাড়ি দৌড়াতে বলেন আপনার উম্মতকে, আমার দিকে দৌড়ায় আসুক। সারিউ, গরিবসি যেন না করে, অলসতা যেন না করে, তাড়াহুড়া করতে বলেন। আমার ভাইরা, ঢাকার থেকে যদি কোনো মানুষ এই জায়গায় এসে বলে, কুমিরগাড়িবাসী এখানে যত মানুষই থাকেন না কেন, 500 লোককে আমরা 5000 করে টাকা দেব, এই যে টাকা নিয়ে আসছি, আধা ঘন্টার মধ্যে লোকটাকে, 1 ঘন্টার মধ্যে লোকটাকে কতগুলো রাখবে? 500 আসবে কত? আসবে কত? বেশি আসবে না? বেশি আসবে। আচ্ছা বলেন তো, যখন শুনবে ঢাকার থেকে বড় লোক আসছে, 5000 টাকা করে দেবে, ওই লোক যদি খাইতে বসে, খাওয়া টাওয়া ভালো করে খাবে, তারপর বিশ্রাম করবে, তারপর আসবে, নাকি খাওয়া বাদ দিয়ে চলে আসবে? খাবার দিয়ে খাবার দিয়ে চলে আসবে। দুনিয়ার 5000-এর জন্য খাবার দিয়ে চলে আসবে, অলসতা করবে না। আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন তাড়াতাড়ি আসুক, গরিবসি যেন না করে, ব্যতিব্যস্ত হয়ে যাক, জলদি করে আসুক। তাদের রব আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, আমার ক্ষমার দিকে তাড়াতাড়ি আসুক। জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আর সেই জান্নাতের দিকে দৌড়ায় আসুক, যে জান্নাতের প্রশস্ততা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত প্রশস্ত, তাহলে লম্বা হতো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এই পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করুন। হে রাসূল, আমার যারা বুদ্ধিমান বান্দা, ইমানদার বান্দা, আমাকে যারা ভয় করে, তাদের জন্য লাভ হবে। কারণ পরকাল বলে একটা জীবন আছে, সেই জীবনটার জন্য প্রত্যেকটা মুসলমানের ব্যতিব্যস্ত থাকা উচিত, তাই না? প্রত্যেকটা মানুষের জন্যই ব্যতিব্যস্ত থাকা লাগবে। আমরা তো মরার পর ব্যতিব্যস্ত হয়ে যাই জিয়ারতের জন্য,
জিয়ারতটা কোনো মতো করে পারলেই হাফ সেরে বাঁচি, পরিবারের লোকরা যাই গিয়ে বাপের জন্য কিছু একটা করলাম, তাই না? মনে করি যে যদি পাপটা করে থাকে জিয়ারতের কারণে ওসব মাফ হয়ে যাবে। কি এরকম একটা ধারণা আছে না? নাই আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শোনো, ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকুবুদ দার। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেরা ধৈর্য ধারণ করেছে, ভালো করে শোনা লাগবে, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করেছে, কারণ আল্লাহর সন্তুষ্ট দরকার আছে না নাই? যারা দল করেন, নেতার সন্তুষ্ট না হলে দলে থাকা যায়? নেতার সন্তুষ্ট না হলে নমিনেশন পাওয়া যায়? তাহলে নেতার সন্তুষ্টর জন্য কিন্তু সারাদিন ঘুর ঘুর করে পাঁচ করে, তাই না? এক প্যাকেট সিগারেট এনে দেয়, সিগারেটে আগুন ধরায় দেয়, চা এনে দেয়, তারপর নেতা যা পায় তাই শোনে। কেন? নেতার সন্তুষ্টি পাওয়া লাগবে, নাইলে নমিনেশন পাবো না, চেয়ারম্যানে দাঁড়াতে পারবো না, এমপিতে দাঁড়াতে পারবো না, তাই না? মাইক অপারেটর বলতে হবে। আমার যাচ্ছে মহিলাদের আওয়াজ যাচ্ছে না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেরা ধৈর্য ধারণ করেছে এবং নামাজ কায়েম করেছে, ওয়া আকিমুস সালাত, 2 নম্বরে নামাজ কায়েম করেছে, 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহ যা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা আল্লাহর সন্তুষ্টি কল্পে তারা দান করেছে, ব্যয় করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, মসজিদে ব্যয় করেছে, মাদ্রাসায় ব্যয় করেছে, নিঃস্ব দরিদ্র এতিম ফকির কাঙ্গাল অসহায় পথ ফকির এদেরকে দান করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যয় করেছে তারা গোপনে এবং প্রকাশ্যে, প্রকাশ্যে যেখানে দেওয়া দরকার সেখানে প্রকাশ্যই দিয়েছে, আবার গোপনে যেখানে দেওয়া দরকার সেখানে গোপনে দিয়েছে। ফিতরার টাকা নিয়ে খালামাকে ডাকে, নিজের আপন খালা মানুষের মধ্যে দাঁড়ায়, খালামা কয় ধরো তোমরা তো আসো, আমি যে দিবের পারিনি তা তো দাও না, এখন আইসাও না দিলে হয় না, আচ্ছা ধরো খালা এই যে তোমার 40 টাকা দিলাম, একতে খালা, তারপর ফিতরা, তারপর 40 টাকা, তারপরে 50 জন 10 জন 20 জন মানুষের মধ্যে ডাকি দেয়, আছে না নাই? আছে না নাই? ওই জায়গাটা দেওয়া দরকার ছিল গোপনে। খালা মান ডাক দিয়ে ঘরে নেবে, ও চাচি, ও খালা, ও মামি, আপনি তো অভাবী, আপনার অভাব তো আমি দূর করতে পারবো না, সবসময় চিন্তা করি এই যে আপনার জন্য 500 টাকা রাখছি, কিছু মনে নিয়েন না, অনেক সমস্যা, আপনাকে দিলাম, কেউ যেন জানে না, কারো করেন না, কারণ তার একটা মর্যাদা আছে না নাই? উনি ওখানে যায় দেখায়, ওখানে গোপন রাখে না। আর মসজিদে যখন ছাদ দেওয়া হবে, যখন সিমেন্ট তোলা দরকার, সমাজের সব মানুষ মিটিং করে যখন কয় অমুকে এই কয় বস্তা, অমুক 5 বস্তা, অমুক 10 বস্তা, অমুক 1 বস্তা চাঁদা ধরে, এরপর যখন যায় চাচামির কাছে কয় যে আমার কয় বস্তা দেওয়া লাগবে, তোমার 10 বস্তা না, 10 বস্তা আমার যাদের আমি গোপনে দেবো না, মানুষের মধ্যে আমি দেবো না, ওই সবাই খাওয়া লাগবে, ওই আমার দরকার নাই, আমি গোপনে দেবো না। আসলে এরা গোপনে দিবি 1 বস্তার টাকা, বোঝা গেল? কারণ এখানে তো প্রকাশ্য দেওয়ার জায়গা, কারণ আপনি বড় লোক, আপনি যদি এখানে না দেন আর 5 জন তো দেবে না, কি আগামীকালকে বলবে কেউ অমুক পারমাজিত তো দেখলাম না, হুজুরের দিয়ে তো তোমরা খুব আদায় করালে, অমুকের নাম ধরে দেখালে, অমুকের নাম ধরে দেখালে, কে তোমার সহ সেক্রেটারি আসলো না, কে কিছুই তো দিল না।
এই কথা সারা এলাকার চাউর হয়ে যাবে। সব সেক্রেটারি পরের দিন শুক্রবারে নামাজ পড়ে কবে কিরা করে আমি দিইনি, আমি কি দেখায় দেবো আমি যা দিছি টেবিলে দিয়ে আইছি। আসলে উনি দেশে দেয়নি তা না, দেশে কিন্তু গোপনে দেশে, কিন্তু এই গোপনে দেওয়ার কারণে সমাজের মানুষের কাছে এটা ভালো হলো না খারাপ হলো? যেরকম যে জায়গা প্রকাশ্যে দেওয়া দরকার সেখানে প্রকাশ্যেই দেওয়া লাগবে। মনে রাখতে হবে নামাজ ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, আর নফল নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করা হয়েছে। কি এটাই মাসলা? আল্লাহ নবী বলেন, ইমামেরা বলেন, কোন বিনা কারণে ফরজ নামাজ মসজিদ ছাড়া আদায় হবে না। অন্যান্য সব ইমাম বলেছেন মসজিদ ছাড়া কোনো নামাজ নাই। সৌদি আরবে যারা থেকেছে, এখানে অনেক মানুষ সৌদি আরবে থাকে বা ছিলেন, অনেকে জানেন নামাজের যখন আজান হয় মতুয়া সালাম 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 আল্লাহ সালাম রব সালাম। তো আমি একদিন আমার এক মাকসালা ছিল মদিনাতে, মদিনা মসজিদে মিকাতে, হঠাৎ করে আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে বয়লারে, বয়লারে আগুন ধরে ওই ওখানে ভিতরেও কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড়ার গন্ধ। তো আমি যাই দেখতেছি আগুন জ্বলতেছে। এদিকে মিকাত মসজিদ, মসজিদে জুল হুলাইফা মদিনা থেকে বাড়ি আসি, যেখানে আসি এহরাম পড়া লাগে, তো ওইখানে দোকান। তো আমি তাড়াতাড়ি করে গেটটা বন্ধ করে দিচ্ছি, গেট বন্ধ করে ভিতরে আগুনটা নিবাচ্ছি। ইতিমধ্যে মতুয়া চলে আসে হাজির, ঠক ঠক মেন জুয়া মেন জুয়া মেন কেডা এই ভিতরে কে, ভিতরে কে? তো আমি বাড়ায় আসলাম, বাড়ায় শুনলাম আনা আমি নিষিদ্ধ মাফি সালা আল্লাহ হানিক ফির দোকান ফি জুয়া এটা সত্য। আমি বলছি ভিতরের দোকানে আগুন লাগছে, আমার করছে নিষিদ্ধ মাফি নাদিক দফাল মাদানি, তুমি দফাল মাদানিকে ডাকো না কে, মানে ফায়ার ব্রিগেডকে ফোন দাও না কেন? তাই বলে আল্লাহ তালহিন আল আলহিন আলা। তো আমাকে বলছে নিষিদ্ধ মাল সাক্কার দোকান, তুমি দোকান বন্ধ করলে না কেন? এতলা বাড়া, আমাকে বলছে বাড়াও। তবে দরজা দুইটা, আরেকটা খুললাম, একটা কিসি গেট আরেকটা কাছের দরজা। আমাকে বলছে হাত আকামা, আকামা দাও, আইডেন্টি কার্ড দাও। সাদিক মালিশ, আমি বললাম মালিশ, মালিশ মানে কিছু মনে করো না, মালিশ ইয়া শেখ والله مشكلة في كثير حرك في الدكان. لما قلت لا ما في شيء انت بكره يجي سوي অফিস। আমাকে বলছে ইদার অফিসে আসো আগামীকাল সকালবেলা, যদি এটা চাও কথা হবে ওখানে। তো আমার অনেক কাস্টমার ছিল, পুলিশরা ওই পোশাক তো ইয়ে করে। তো আমি একজনকে বললাম যে এই ঘটনা, আমার বলে চিন্তা করিস না, ওটা আমি এনে দেবো না। আমার বন্ধু ছিল জন্য ওইটা এনেছে। কিন্তু ওই সময় ওই মতুয়া কিন্তু ছাড়ে নাই, যে মতুয়া বলে সালা সালা সালা, ও কিন্তু আমাকে ছাড়ে নাই। ও ঠিকই আমার আকামা নিয়ে তারপর অফিসে জমা দিয়েছে। অপরাধ কি? ভিতরের দোকান আমি নামাজের জন্য দোকান বন্ধ করিনি। আর একদিন ভিলার মধ্যে নামাজ পড়তেছি, চলে গেছে মতুয়া সালা সালা সালা। আমি তো যাই নামাজ পারছি, নামাজে দাঁড়াবো। তারপরে আমার যাই ধরলো, আমরা কয়েকজন ছিলাম, মাফি সালা ফি হাজা সালা মুসাল্লা, যাই নামাজ মুসাল্লা। তো আমাকে বলতেছিল হিনা মাফি সালা সালা। তো আমাকে বলছে আল্লাহ মাফি সালা ফি বেইত মাফি সালা লাজিম সালা ফি মসজিদ। বাড়ির কোনো নামাজ নাই, নামাজ মসজিদে। আমি এইটুকু বোঝানোর জন্য আপনাদের এই কথা বললাম। আরাবিয়ান কান্ট্রি গুলোতে মসজিদ ছাড়া বাড়িতে নামাজ কখনো হয় না। আমাদের দেশে তো আজ থেকে এই 35-40 বছর আগে দেখছি যে মসজিদে জামাত হয়েছে, আর মৌলানা হাজি মসজিদের পাশে বাড়ি বারান্দায় জোরে জোরে আকার দিয়ে নামাজ পড়ছে, তাই না? হ্যাঁ দেখছি, আমার ভালো মনে আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন কিন্তু তা নাই, এখন মসজিদে যায়, তাই না? কথা ওঠে, অনেকে কয় যে এখনকার আলেম ওলামার আমল নাই, যার জন্য এত ওয়াজ করতেছে কাম হচ্ছে না, কয় না? কয় না? আর আগেকার আলেম ওলামা ভালো ছিল, তারই কথায় কাম হতো, বলে না? বলে না? আচ্ছা, আগেকার আলেম ওলামা ভালো ছিল, আমরাও মানি। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক, মেজর হুজুর পীর কেবলা সৈয়দ আহমদুল্লাহ হুজুর, তারপর সাইফুদ্দিন কুতুবুদ্দিন বাকিবিল্লাহ, তারপর আপনার আবুল ফারাজ সাহেব, মেদিনীপুর হুজুরের ছেলে আবু মুসা, তারপর তার আগে যান মৌলানা রুহুল আমিন, মৌলানা আব্দুল্লাহিল কাফি, মৌলানা আব্দুল্লাহিল বাকি, তারপরে বড় বড় মৌলানা আমাদের দেশে, মৌলানা রশদ আলম আয়দারি, মৌলানা নিজামুদ্দিন, এরা কি কম বড় ইয়ে ছিল? মৌলানা
আব্দুল কাদের সিদ্দিকী, আরে এই যে বাগাবাড়ির মৌলানা আনসারী কি নাম ছিল, জাইদুল মৌলানা, যাদের ছাড়া কোনো সভা হইতো না, এসব মৌলানা ওয়াজ করছে। এখন আপনি বলেন তো, আজ থেকে 25 বছর আগে মসজিদে কি বেশি লোক পাওয়া যেত? যুবকরা যেত মসজিদে? আজ থেকে 40 বছর আগে যুবকরা কি মসজিদে যেত? কি মুরব্বীরা বলেন না কেন? দেখেই নাই, যুবকদের মসজিদে পাওয়াই যেত না, ঠিক কিনা? জি। আপনি বয়স কত হবে? 70-75 হবে, আমার 62 বছর। তো যাই হোক, তাহলে আমি বলতেছি 40 বছর আগেকার কথা, যুবকদেরকে পাওয়া যায় না। রোজা যে সাহাবাল কেমন বিয়ে করছে, ওরে রোজা দেখতে দেয় নেই, দাদি শাওরি, নানি শাওরি, দাদি নানি রোজা রাখিস নে, শরীর শুকায় যাবে। কি মনে আছে না এগুলো? জামাইগুলো তো বুড়ি হয়ে গেছে, যে জামাইগুলো রোজা থাকতে নিষেধ করছে তার জন্য বুড়ি হয়ে গেছে, রোজা দেখতে দেয়নি। আর এখন কেজি 1-এর ছাত্র রোজা রাখে। আল্লাহু আকবার বলে। প্রত্যেকটা ক্লাস 5-এর ছেলেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে। সে নামাজ কি? মুরব্বীদের স্মরণ করে দিই, আজ থেকে 40 বছর আগে মুরব্বীদের নামাজ পড়া দেখছি, সিজদা দেশে কি উঠছে, একবার 2 সিজদা মানে তারপর উঠে পারছে। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? রুকু দেশে কি দেয় নাই, রুকুর থেকে না দাঁড়াই আবার সিজদায় গেছে, ঠিক কিনা? এখন একটা যুবক পাবেন না, ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ডিগ্রি লেভেল বা অনার্স মাস্টার্সে পড়ে একটা যুবক ছেলে এরকম নামাজ পড়ে না, বরং তাদের নামাজ দেখলে একনিষ্ঠ হয়ে যাওয়া লাগে। এত দৃঢ়তা, স্থিরতা, এত আবেগ, এত খুশি দিয়ে তারা নামাজ পড়ে। কি বলে, ঠিক কিনা? বাস্তব চোখে দেখা। তো 40 বছর আগে তো ভালো ভালো বক্তৃতা করছে, কাম হয় নাই কেন? মহিলাদের কথা আছে, 40 বছর আগে বোরকা পড়ছে কারা? আরে মহিলারা তো কারা পড়ছে? দাদি পড়ছে, নানি পড়ছে, মা পড়েছে কি পড়ে নাই মরে নাই, কিন্তু বোরকা পড়েই নাই, ঠিক না? ঠিক না? আর এখন বোরকা পড়ে কারা? ক্লাস 6-এর মেয়েরা বোরকা পড়ে না? আমাদের দেশের বোরকা, যে যত বুড়ি তার বোরকার পাওয়ার তত বেশি। সৌদি আরবে আমার এক অফিসার ছিল, তামাকুল শরীফ মার্কাল। তো আমি গেলাম, আমার কাছে আমি বলে এসে না, তো আমাকে বলতেছে মাফি পাইলা, এটা সত্য কেক বেই দানা, আমার বাড়ি কেমন, একসাথে চাকরি করি, উনি আমার অফিসার ছিল, বস ছিল, মেডিকেল অফিসার। আমি বললাম ঠিক আছে চলো। এরপরে গেলাম, আমাকে বাইরে গাড়ি থেকে নামায় বলে ইসলাম রাখে না, দাঁড়াও এখানে দাঁড়াও, আনারো আউয়াল জুয়া নাদিক বাড়ি নাদিক ইনতা ইজি, এরপর যখন ডাকবো তখন তুমি আসবে। কিছুক্ষণ পর দেখতেছি তার মা, এই 80 বছরের মতো বয়স হবে, 78, 75, 80 বছর বয়স হবে, মাথায় চুল নাই, এরকম একটা ওড়না আর গায়ে ম্যাক্সি। তবে 2 বিল্ডিং এর মধ্যে দিয়ে রাস্তা, আমি এই পাশে দাঁড়িয়ে আছি, উনি আসতেছে আর বলতেছে হালা সালামু আলাইকুম কাইফাল হাল ইসলানা ইয়া শাবাব কাইফ ইনতা কাইফ বাবা কাইফ মামা কাইফ ইনতা বুজুরা কাইফ শগল। তার মানে তোর বাবা কেমন আছে, মা কেমন আছে, তোর কাজ কেমন, তোর বিয়ে শাদী করছিস কিনা, তোর স্ত্রী কেমন আছে, তোর ছেলে পেলে আছে কিনা, ছেলে পেলে কেমন আছে, তুই কেমন আছিস, এইসব প্রতিপতি একবারে অনর্গল করছে, প্রতিপতি আসতেছে। আমি কিচ্ছু উত্তর দিচ্ছি না, কারণ ওই দিন প্রথম কোন মহিলা দেখলাম খোলা, এর আগে কোন খোলা মহিলা আমি দেখি নাই সৌদি আরবে। কাছে আসলো, আসার পরে বলতেছে কি চিন্তা করো? আমি বললাম মাফি সাহেব কিছুই না। এগুলো বলার পর আমি বললাম আপনি লেশিদ মাফি হয়ে যাও, আপনার পর্দা নেই কেন? তার মানে উনি তো আগলা, আর এমনি মাথা আগলা, গায়ে একটা ওড়না, আর পরনে হচ্ছে মেক্সি, এই যে মেক্সি পরে মেয়েরা। আমি বললাম আপনি লেশিদ মাফি হয়ে যাও, লেশিদ মাফি হয়ে যাও। আমাকে বলছে এটা মুসলিম এলাকায়। আমি আগে বললাম আপনার পর্দা নাই কেন? আমাকে বলতেছে এটা মুসলিম এলাকায়, তুমি মুসলমান না বিধর্মী? আমি বললাম আনা মুসলিম আলহামদুলিল্লাহ। আমাকে বলছে এটা মারিফ কোরআন, তুমি কোরআন জানো না? আমি বললাম না আলহামদুলিল্লাহ। এটা কোরআন
পড়ো। আমি বললাম আই না আলহামদুলিল্লাহ। আমাকে বলছে এটা আয়াত সূরাতুন নূর, তুমি কি সূরাতুন নূর পড়ছো? তাই বললাম ইসফিজুয়া, মানে আমি তো এটা পড়ি নাই, উনি কি বলতে চাচ্ছে বুঝি নাই। আমি বললাম ইসফিজুয়া ওর মধ্যে কি আছে? তা আমাকে ওই বুড়ি বলতেছে যে ইয়া আওলাদ আল্লাহ কালাম, আল্লাহ কালাম আইয়ু হুরমা হুয়া ওয়াক্তু জাওয়াজুর হুয়া মা ইনসিতা হিজাব মা ফি মুশকিলা। আমাকে বলতেছে আল্লাহ বলছে যে মহিলা বিয়ের বয়স পার হয়ে যাবে, সে যদি বুরকা না পরে, পর্দা না করে, তার কোনো গুনাহ নাই। ইউমকিন হত্তু হিজাব, যদি সে হিজাব পরে হুয়া আহসান কিদা, তাহলে এটা তার জন্য উত্তম। তার মানে মহিলা আমাকে বলতেছে যে আল্লাহ সূরাতুন নূরের মধ্যে বলছে কোন মেয়ের করে বিয়ের বয়স পার হলে পরে যদি সে বুরকা না পরে তার কোনো গুনাহ নাই, আর যদি পরে এটা তার জন্য বেটার, তার জন্য আহসান। এই কথা বলার পরে আমাকে বলতেছে ইনতা শুদ্ধ এসফিজুয়া, ওনার উন্না দুইটা এইরকমই করলো, এই আমি যেটি দেখাচ্ছি এইরকমই করলো, ইনতা শুদ্ধ এসফিজুয়া। তুমি চিন্তা করলাম দারুণ কথা। আসলে তো আমি তো কোনোদিন ভাবিনি, আমি তো টাইটেল পাস করে গেছি ওখানে, কোনোদিন কোনো মৌলানার মুখেও শুনি নেই এ কথা যে কোরআন শরীফে এইটা আছে। আমাকে ওই মহিলা বলতেছে এটা সত্য এসফিজুয়া, দেখতো আমার শরীরে কি আছে। এই কথা বলেই আমার ডানা দিয়ে টান দিল, তাল মাছ আমার সাথে সাথে আয়। এরপর আমি ভিতরে গেলাম। পরে আমি আসার পরে তখন আমার অফিসারের কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম বললো, বলে হ্যাঁ আছে তো, সূরাতুন নূরের 60 নম্বর আয়াত পড়ে দেখবেন আপনারা। সূরাতুন নূর 60 নম্বর আয়াত, যে আমাদের দেশের যে মহিলা যত বুড়ি তার চোখের পর্দা তত বেশি, আর পিছনে পিছনে 8-এ পড়ে 9-এ পড়ে সেগুলো টেনে নিয়ে যায় 5 পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নুক্তা, আর এখন আবার হাতে থাকে একটা কি রাজফল। উনি কথা কথিতেই যাচ্ছে কিসের পর্দা কিসের, যে তারপরে বলতেছিলাম যে যেটুকুন পর্দা আগেকার যুগে বুড়িরা পর্দা করতো, আর এখন ইয়াং মেয়েরা পর্দা করে, এমনকি ছোট্ট ছোট্ট মেয়েরা পর্যন্ত পর্দা করে। তাহলে এখন আসেন এই যে যারা বলেন যে আগেকার ওরা ভালো ছিল তাই তাদের কথায় আমল হতো, আর এখনকার আলেমরা ভালো না, আমল নাই, তাই তাদের কথায় কামও আসছে না। এখন আসেন যদি আগেকার যুগে অন্যায় করার সুযোগ কি বেশি ছিল? কথা বলা লাগবে, সিনেমা দেখতে চালি ওই পাবনা যাওয়া লাগতো, সে পাবনা যায় সিনেমা দেখা চারটিখানি কথা না। একটা সওয়াল যদি একটা মেয়ের কাছে প্রেমের চিঠি লিখতো, আর একটা মেয়ে যদি একটা সওয়ালের কাছে প্রেমের চিঠি লিখতো, তার 12টা বাজে যেত, অন্তত 2 মাস ধরে ভাবতো কখন লেখবো, কিটা দিয়ে ফেলবিনি, কারণ 51 পরিবার, চাচাতো বোন, মামাতো বোন ও বাড়ির মধ্যেই থাকে। হ্যাঁ, কিটা দিয়ে ফেলবিনি, কিটা কয়ে দিবিনি, আব্বা মারি ফেলবিনি আমার, এরকম চিন্তা করতে করতে 1 মাস 2 মাস সময় লাগছে একটা চিঠি দিতে। আর এখন এই যে বাপ চার দোকানে যায় গল্প করে, আমার একটাই মেয়ে বললো যে ফোন কিনে দাও, তো দিলাম একটু ভালো দিয়ে কিনে 22,000 টাকা দিয়ে কিনেছি, পাশের 4,000 এটা কাম করছে, কেবল ক্লাস 7-এ পরে এই ফোনে আমার কিনে দেওয়ার দরকার আছে নাকি? কি যে কর, আমার মেয়েকে এরকম নাকি, সেই ভালো মেয়ে, ও কোনদিক কোনো খেয়াল নাই, ও যেটা প্রয়োজন সেইটাই, ওই পড়াশোনা ওইটা দেখতে ও ওইসব আশেপাশে দান্দায় খায় না। পরে খবর নিয়ে দেওয়া যায় যে দৈনিক 14 জনের সাথে কথা বলে, কি করে? তাহলে অপরাধ করার সুযোগ আগে বেশি ছিল না, আগে ছিল ভাটিয়ালি গান, আগে ছিল বাড়িতে লাঠি খেলা, আগে ছিল সমাজের মধ্যে ওই লাঠি বাড়ি খেলতো, ওইগুলোই ছিল আনন্দের ব্যাপার। এখনকার আনন্দ কি নাই বলেন তো? এর মধ্যে কি নাই? পৃথিবীর কি নাই বলেন তো? পৃথিবীর কি নাই? আর আজকে অপরাধ, স্কুলে যাচ্ছে ছেলে মেয়ে একসাথে, মা পর্যন্ত কিন্ডার গার্ডেনে ছেলে ফেলে নিয়ে যায়, বসে থাকতেছে। আগে একটা মহিলা বাড়িতে বাড়ালেই খবর হয়ে যেত, কে অমুকের বউ কোনে যায় রে, এও খবর নিত না। আর যখন কিন্ডার গার্ডেন তৈরি হয়েছে, তারপর
মেয়েরা ওপেন সিক্রেট একটা পারমিশন পায় গেছে। এখন ওই চাচাও জিগায় না, মুরব্বিও জিগায় না, শ্বশুরও জিগায় না, ও বউ কোনে যাবো, তখন ছাদে একটা গেদা থাকলে ওইটাই সার্টিফিকেট নাকি, আর কিছু লাগে না। ও জানে যে কিন্ডার গার্ডেনে যাচ্ছে, আর কিন্ডার গার্ডেনে যায় সব মা তো হয় একখানে। আমি তো মাঝে মাঝে বলি যে মায়েদের জন্য প্রত্যেকটা কিন্ডার গার্ডেনে একটা শাখা খোলা উচিত, অন্তত তার 1 ঘন্টার একটা ক্লাস দিয়ে একটু ব্যস্ত রাখা উচিত, তাও কিছু শিখতো। এরা গল্প করে আমার সওয়াল এই একটাই সওয়াল, আমি অত ভাবিনি, কিছু দরকার নাই, রক্ত বিষয় পড়াবো, ওই দেখতে দেখতে মানুষ হয়ে যাবি, দেখতে দেখতে আমার সওয়াল আইবি পাস করবি, চাকরি করবি, আর আমরা বসে বসে খাবো। কয় না, কয় না? তোমাদের বুদ্ধি যে এত কম, চিন্তা করি তাই। তুমি 2024 সালে তোমার স্বাভাবিক বাদ দাও না, কুমির গাড়ির থেকে বনগাঁও যায় ভাড়া দেয়, কুমির গাড়ির থেকে পাবনা আতাইকুলা বনগাঁও কাশীনাথপুর যায় ভাড়া থাকে। স্বামীকে চলো এই পালপল্লির মধ্যে খাওয়া যাবে না, পাড়া প্রতিবেশী বাড়িতে যাবো কে, বোঝো না সাওয়াল মানুষ করা লাগবে না, আমার মেয়েটা আছে মানুষ করা লাগবে, এনে থাকলে রবি নাকি? আসলে তা না, আসলে শ্বশুর স্বামী বাধ্য করা, সে স্বামী নিয়ে চলে যায় কাশীনাথপুর নাই বন্ধ। কি বলে ওখানে তোমরা যায় গল্প করো, হ্যাঁ তোমার বেটার বউ তোমার বাদ দিবি, তুমি আজকে 2024-এ তোমার স্বাভাবিক বাদ দিতে চাও না, তোমার শ্বশুরের খেদমত করো না, আর 2045 সালে যে মেয়ে আসবি ওটা কি বিয়ে? হ্যাঁ ওটা ট্রিপল ডিজিটাল। যে মেয়ে এসে তোমার দিক টাকা দিয়ে নাকে কাপড় দিয়ে বেরো কথা কে রে, নাকে কাপড় দাও কে, তোমার মার গাও দিয়ে গন্ধ, এই কথা কবি লিখে রাখেন, এই কথাই বলবে। 45 সালে যে বেটার বউ আসবে, যেসব মহিলা, যেসব বেটার বউ আজকে শাশুড়ির সাথে এইরকম আচরণ করতেছ, সেই সব বেটার বউ লিখে রাখো, তোমার বেটার বউ তোমার সাথে কথা বলতে বলবে, তোমার সাথে কথা বলতে গন্ধ লাগে। কি বলে? তুমি আবার সমাজের শর্ত দেখো যে কামাই করে খাওয়াবি, সে পুরে বাঁধে, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও। সহজ পথ বাদ দিয়ে কঠিন পথ অবলম্বন করতেছে এই মেয়েরা। কি বলেন ঠিক কিনা? স্বামীর জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়ে তারপরে স্বামীর নামে মিলাদ করায়। জাহান্নামে পাঠাইছে মানে ওই যে কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, হে পৃথিবীর মানুষ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, খবরদার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না, অন্য কারো দাসত্ব করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতা তাদের সাথে ইহসান করো, দয়া করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের মনে ব্যথা দিও না। আল্লাহ রাব্বুল বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে পৃথিবীর মানুষ, তোদের জন্য আল্লাহ নির্দেশ জারি করেছেন, সর্বপ্রথম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কারোকে শরীক করো না। মাজারে যায় কয়ো না আমার একটা সালাম ছেড়ে দাও, অমুক পিসাবের কাছে যায় কয়ো না আমাকে একটা
মেয়ে দেন, আমার ছেলের চাকরি দেন, আমার স্বামী এই ক্যান্সার রোগটা ভালো করে দেন। যা চাইতে হবে চাওয়া লাগবে কার কাছে? কোন জোরে বলেন কার কাছে? অন্যের কাছে চাওয়া কোনটা জায়েজ আছে? আপনি বাড়ি করতেছেন, 1 লাখ টাকা কম পড়েছে, আরেকজনের কাছে যায় বলতে বলেন 1 লাখ টাকা হাওলাত দেন তো ভাই, আমি কয়েকদিন পর দিয়ে দেবো, এটা কোনো গুনাহ না। কিন্তু কোন মাজারের, কোন কবরের, কোন পীরের পায়ে সিজদা দিয়ে যদি বলেন, ও বাবা, ও খাজা বাবা, ও কালা বাবা, ও অন্ধ বাবা, ও নেংটা বাবা, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, আমার একটা চাকরি দাও, আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, এইরকম যদি কেউ কয় সেটা হারাম হারাম হারাম, ওটা হচ্ছে মস্ত বড় শিরক। আল্লাহ তাআলা বলেন, খবরদার, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আর কারো কাছে কোনো জিনিস চাইও না। ওটাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। এটা এই তো 2টি আয়াত, এরকম আরো আয়াত আছে। আল্লাহর পরেই পিতামাতার স্থান, আল্লাহর পরে কার স্থান? যেরকম আল্লাহর পরেই পিতামাতার স্থান, কিন্তু আমাদের কাছে হয়ে গেছে আল্লাহর পরেই শ্বশুর শাশুড়ির স্থান। ঠিক কিনা? শ্বশুরি শাশুড়িকে ডাকে, গাল ভরে ভরে ডাকে, আব্বা আব্বা আম্মা, একবার গাল ভরে ভরে ডাকে। আর মা যায় কোনো মতো মা কয়, শোনা যায় ও শোনা যায় না, এরকম, তাই না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে একবার কথা বলতে গেছেন, কথা বলতে বলতে শেষ পর্যায়ে বলছেন, আল্লাহ আমার তো আর একটা কথা ছিল, বলি বলি করে বলা হয় না, বলো কি বলবা বলো। ও আল্লাহ, আমি তো তোমার নবী, হ্যাঁ আমাকে তুমি জান্নাতে রাখবা, তা তো বটে। ও আল্লাহ, আমার সাথে জান্নাতে কি কোনো সাথী থাকবে না? বলে হ্যাঁ থাকবে। কে সে সাথী হবে একটু বলো। আল্লাহ বললেন, অমুক এলাকার একটা গোস্তের ব্যবসায়ী, উনি সাথী হবে তোমার। হযরত মুসা বললেন, এত লোক, এত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, এত ধনী, এত আবেগ মানুষ শেখে, একটা কসাই গরুর গোস্ত বা গোস্ত বিক্রি করে, এরকম একটা কসাই হবে আমার সাথে? একটা কথা হলো। আল্লাহ বলেন, মুসা রাগ করো না, ওই লোকটা আমার কাছে খুব পছন্দনীয়, কি আমল করে এত। আল্লাহ তাআলা বললেন, যাও দেখে আসো। এরপর গেলেন দেখতে, ঠিকানা নাই, বললেন আল্লাহ ঠিকানা বলে দাও। আল্লাহ বললেন, ওই দিক দিয়ে অমুক, দিক দিয়ে অমুক এলাকায়, অমুক বাড়ি, অমুকের ছেলে, অমুক নাম। চলে গেলেন। তুর পর্বত থেকে নামার পরেই সরাসরি বাড়ি না দিয়ে চলে গেলেন ওই লোকের বাড়ি, কসাইয়ের বাড়ি। বাইরে থেকে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, ভিতর থেকে নিয়ে বললেন বসে। বসলেন, প্রায় ঘন্টা খানেক দেরি, আর কেউ আসে না। 1 ঘন্টা পর বাড়িওয়ালা এসে বলছেন, আসসালামু আলাইকুম, ভাই কোত্থেকে এসেছেন? উনি যে মুসা নবী এটা উনি জানে না, চেনে না, সাধারণ ভাবে বলছে, ভাই কোত্থেকে আসছে? হযরত মুসা বলছেন, কথা হবে পরে, তার আগে কথা হচ্ছে, একটা বাড়িতে মেহমান আসলে তার তো একটা হক আছে, আপনি 1 ঘন্টা ধরে আমাকে বসায় রাখছেন, একটু দেখা তো করে যেতেন। বলে দেখেন, আমি 1 ঘন্টার সময় এমন কাজে ব্যস্ত, এই কাজ ব্যতীত আমি অন্য কোনো কাজ করি না। কি কাজে ব্যস্ত? বলে আমার একটা বৃদ্ধা মা আছে, ওই মা এতই বৃদ্ধা, এতই অসতিপর, একা লড়তে পারে না, একা চড়তে পারে না, খেতে পারে না। আমি আমার মাকে প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে বিছানা থেকে নামাই, এরপর গায়ে তেল মালিশ করে দিই, গোসল করাই, এরপর মাথা ছাই দিই, এরপর নিজ হাতে খাওয়াই, এরপরে আবার নিজে বিছানায় শুয়ে রাখি। এটা আমার নিত্যদিনের কাজ। তো তুমি করো, তোমার বউ নেই? বলে হ্যাঁ বউ আছে। বউ করে, খাওয়া দাওয়া, অন্যান্য খাসা খোসা এগুলো করে, কিন্তু এই কাজ আমি করি, এটা আমি নিজে হাত দিয়ে করি, আমার বউকে করতে দিন। কেন? বলে আমার মা তো আমাকে অন্য কাউকে দিয়ে কাজ করায় নেই, আমার মা তো নিজে হাতেই আমাকে করেছে, তাই আমি নিজে হাত দিয়ে আমার এটা করি। আমাদের দেশে অনেক মানুষ আছে, মা বিছনায়, বাবা বিছনায়, ওই টাকা দেয়, ওষুধ আনার টাকা দেয়, বউ কয় তোমার বাপের ওষুধ লাগবে আনবো না, এটা লাগবে আনবো না, কুমড়া খাবে চাইছে আনবো না। বাপের কাছে যায়ও না, দেখাও দেয় না। 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন চলে যায়। বাপ বউ জিগায়, আমার সওয়াল কোনে একটু আসেন কয়ো। বউ স্বামী কয়, তোমার বাপ একটু যাবে, যাবো আর কি, যা লাগতেছে তো দিতেইছে, আমার যাওয়া লাগবে কে? কি কইনি এটা? কইনে? আহা, আপনি প্রতিদিন যদি মার কাছে বসতেন, বাবার কাছে বসতেন, কি পাইতেন জানেন? এই যে আপনার বালিয়াডাঙ্গির ওই পাশে একটা জালসায় গেছে, যে বাড়িতে থাকতে দিল, চলতে ফিরতে অনেক কিছু
দেখা, এর মধ্যে অনেক নসিহত আছে, অনেক শিকার আছে। তো এই বাড়িওয়ালা গল্প করতেছে, তো গল্প করতে করতে বললো যে হুজুর এই যে দেখেন আমি আসি দোকানের থেকে, পাবনার থেকে দোকান বন্ধ করে আস্তে আস্তে রাত 9টা বাজে। আমি প্রতিদিন রাত্রি গোসল করি। কেন রাত্রি গোসল করে? ওখান থেকে পাবনা থেকে আসি, আসার পরে আমার মা বিছনায় পড়ে আছে, এই মার সব পোশাক পায়খানা আমি নিজে হাতে কাছি। আপনার বউ নাই? বলে দেখেন পরের মেয়ে ওই প্রথম কয়েকদিন করলো কেমন কেমন যেন করে, তো পরে আমি বলছি যে যাও তোমার এই কাজ করা লাগবে না, আমি নিজে হাতে করবো। তারপর থেকে আমি নিজেই করি এটা। আমি দোকান থেকে আসি রাত 9টায়, আসার পরে আমার আম্মার এই দেনা খেতা কাপড় এগুলো খাঁচাখাঁচি করি, আম্মার ধোয়াই টোয়াই দিই, তারপরে আমি নিজে গোসল করি, তারপরে ভাত খাই। শুধু রাত 11টা বাজে গ্রামের লোক। এরপরে বলতেছে হুজুর আরেকটা কথা বলা হয় নাই, আমার কিন্তু এটা আপন মা না, এটা আমার সৎ মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন? আমরা পারবো? কয়জন পারবো? কি বলেন? সৎ মা নিজে হাত দিয়ে পরিষ্কার করে। সৎ মা দেখতেছেন, আপন মার কাছে যায় না সৎ। হযরত মুসা বলছেন দেখো তোমার বউ যে কাজগুলো করে, তুমি নিজে হাতে যে কাজগুলো করো বলছো, আচ্ছা তোমার আম্মা কি তোমার জন্য কোনো দোয়া করে? বলে হ্যাঁ মা দোয়া করে। কি দোয়া করে? তাহলে ওটা বলা যাবে না। না বলো না। বলে না পাগলা পাগলি দোয়া, এই দোয়া বলে লাভ নেই। কি দোয়া করে বলো না। হযরত মুসার সামনে ওই দুষ্ট ব্যবসায়ী কসাই বলছে দেখুন আমার মা প্রতিদিন আমি যখন তার মাথা আশ্রয় খাওয়াই দিই, প্রতিদিন আমাকে বলে বেটারে আমি তোর উপর এত খুশি। প্রত্যেক দিন আমি আল্লাহকে বলি আল্লাহ আমার এই ছেলের প্রতি আমি এত খুশি হয়েছি, এ খুশি হয়ে তোমাকে বলতেছি তুমি আমার ছেলেকে জান্নাত দিবা তো দিবাই, সেই জান্নাতে দিও যেই জান্নাতে এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ থাকে, সেই জান্নাতে দিও।